হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য ক্লাস 5-এর আমাদের পরিবেশ, সেই পরিবেশের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 20 নম্বর সেট। নন্দঝড় এটি হাই স্কুল এইচএস, উত্তর দিনাজপুর। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা লাইক দাও। ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে করো, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 × 5 = 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। 1.1 দাগে রাঙামাটির দেশ হলো রাঢ় অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। সঠিক উত্তরটি হলো অপশান খ, মালভূমি অঞ্চল। 1.2 দাগে পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদী হলো দামোদর, গঙ্গা, মুন্ডেশ্বরী। সঠিক উত্তরটি হলো গঙ্গা। 1.3 দাগে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন। সঠিক উত্তরটি হলো অপশান খ, বিদ্যাসাগর। 1.4 দাগে ভারতের জাতির জনক হলেন গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো অপশান ক, গান্ধীজি। 1.5 দাগে চা চাষের জন্য যে ধরনের জমি প্রয়োজন, সমতল, পাহাড়ি, উঁচু ও ঢালু, জলাশয়। সঠিক উত্তরটি হলো অপশান ক, উঁচু ও ঢালু। 1.6 দাগে কোন মাছ প্রায় লুপ্ত হয়ে গেছে, বোয়াল, রুই, সরপুঁটি। সঠিক উত্তরটি হলো অপশান ক, সরপুঁটি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 2.1 দাগে ড্যাশ জেলার আম বিখ্যাত, উত্তরটি হলো মালদা। 2.2 দাগে অযোধ্যা পাহাড়ি সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, উত্তর হলো চেমটাবুরু। 2.3 দাগে ড্যাশ জেলার চা পৃথিবী বিখ্যাত, উত্তরটি হলো দার্জিলিং। 2.4 দাগে তিস্তা নদীর পূর্ব দিকে তরাই সমভূমিকে ড্যাশ বলে, উত্তরটি হলো ডুয়ার্স। তারপরে 2.5 দাগে বর্তমানে জমিতে চাষ দেওয়া হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হল পাওয়ার টিলার। 2.6 দাগে সুন্দরবন অবস্থিত ড্যাশ জেলায়, উত্তরটি হল দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। তারপরে 3 দাগে 2-1 কথায় উত্তর দাও। 3.1 দাগে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোনটি, উত্তরটি হল সুন্দরবন। 3.2 দাগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের কুফল কি, উত্তরটি লক্ষ্য করো। বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 2 নম্বর, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমত ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3.3 দাগে আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন, উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে 3.4 দাগে মাস্টারদা কাকে বলা হয়, উত্তরটি হল সূর্য সেনকে। তারপরে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2। 4.1 দাগে উত্তরবঙ্গের যে কোনো 4টি জেলার নাম লেখো, উত্তরটি লক্ষ্য করো। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আর একটি নাম লিখে নিই, কালিম্পং। তাহলে কি হলো, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং। এই 8টি জেলার মধ্যে যে কোনো 4টি জেলার নাম তোমরা লিখবে। 4.2 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের কয়েকজন বিপ্লবীর নাম লেখো,
উত্তরটি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন বলা হয়, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়েদিদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, সিধু কানু প্রমুখ। 4.3 দাগে নিত্যভহ নদী কাকে বলে? উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যভহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এই সেটের লাস্ট প্রশ্ন 4.4 দাগে উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম হলো তিস্তা, তোরসা, জলঢাকার, মহানন্দা, সংকোচ ইত্যাদি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।